রাউজানে মোহাম্মদ জাহাঙ্গীর আলম নামে ৫৮ বছর বয়সী এক ব্যবসায়ীকে প্রকাশ্যে দিনদুপুরে গুলি করে হত্যা করা হয়েছে। অন্যদিকে রাউজানে বিদ্যুৎ স্পর্শে মোহাম্মদ হাবিবুর রহমান শাহরিয়ার নামে ২৬ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। জানা যায়, শুক্রবার ২৪শে জানুয়ারি দুপুর ১টায় বাইক নিয়ে মসজিদে যাওয়ার পথে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আসাদ আলী মাতব্বর পাড়া সমাজ কল্যাণ সংঘের সামনে প্রকাশ্যে গুলি ছুড়ে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিরামিষ পাড়ার নোয়াপাড়া মাকসুদ কমিউনিটি সেন্টারের মালিক আবু সৈয়দ মেম্বারের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর মারা যান। এ সময় আব্বাস উদ্দিন নামে আরও এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। পদক্ষেপ নাই, নিষ্ক্রিয় পদক্ষেপ। প্রশাসন সম্পূর্ণরূপে নিষ্ক্রিয়। একটা প্রশাসন নাই রাউজানের মধ্যে, মানুষের কোনো নিরাপত্তা নাই। এরকম মানুষ যদি দিনে দুপুরে হত্যাকাণ্ড শিকার হয়, দেশের তার আছে কি? পুলিশ উত্তর হনে বিচার না চায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হনে বিচার না চায়, আর দেশিয়ানোর প্রতি আরো অনিচ্ছা প্রকাশ করি। এটা কোনো দলের অন্তর্ভুক্ত আছে জন্য ও ১ সপ্তাহ ১০ দিন দেশের বাইরে আছে, বুঝছেন না? দেশের বাইরের জন্য গত রাত এই ১টা ৩০-এ ঢাকা ফ্লাইটে লাইননি, ফজরের ৬:৩০ বাজে চিটাগাঙের ফ্লাইটে এসেছি। আইজানোর পরে বাসা যাচ্ছি ফ্রেশ ট্রেশ হয়ে গেলে, তারপরে বাড়ি যাইব, বাড়ি যাইয়ে মা বাবার খবর জিজ্ঞাসা করে এবং মুরব্বীদের সালাম দোয়া করি। এই ফতর মধ্যে ইয়েতে আসর হলে মসজিদ আছে, খেলাবস এই এমনিতে ঘটনা ঘটাই। ঘটনাস্থল থেকে একটি টুপি, ৬টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। খাতুনগঞ্জের শুটকি ব্যবসায়ী জাহাঙ্গীর বৃহস্পতিবার মালয়েশিয়া থেকে দেশে ফেরেন। রাউজান থানার ওসি একেএম শফিকুল আলম চৌধুরী বলেন, গুলিতে নিহতের ঘটনার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এই ঘটনায় একজন নিহত, একজন আহত হয়েছেন, তবে ঘটনার কারণ জানাতে পারেননি ওসি। এদিকে গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে রাউজান পৌরসভার দায়ারঘাটা সংলগ্ন এলাকায় চট্টগ্রাম রাঙামাটি সড়কের পাশে ৩৩,০০০ ভোল্টের তারের স্পর্শে মোহাম্মদ হাবিবুর রহমান শাহরিয়ার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত হাবিব পেশায় সিএনজি চালক। তিনি রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের সানাউল্লাহ বাড়ির প্রয়াত মোহাম্মদ বাবুর ছেলে। এ ঘটনায় একই এলাকার আবুল হাসনাত সাইমন ও আখতারুজ্জামান বাবু নামে আরও ২ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। হাবিবের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।